প্রত্যেকটা খেলোয়াড় প্রেমী এবং তাদের সহযোগিতার মাধ্যমে আজ 12টা দলের সাথে প্রত্যেকটা খেলোয়াড় এক ছাদের তলায় এক মাঠের মধ্যে আমরা একত্রিত হয়েছি। তো অনেকটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। আমরা সকলেই জানি এখন ওয়েদার খামখেয়ালি ওয়েদার, যখন তখন বৃষ্টি হতে পারে। তো আমাদের খেলাটা আমরা প্রথম থেকে শুরু করব। তো খেলা শুরুর আগে আমাদের উদ্বোধনী কর্মসূচি কিছু রয়েছে। যে 12টা টিম আমরা পেয়েছি, প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনের এবং তাদের খেলোয়াড়দের পক্ষ থেকে আমাদের এই ফার্স্ট সিজন প্রথম এই প্রিমিয়ার লিগ অকশনের মাধ্যমে এই যে টুর্নামেন্ট, অনেক ভুল ত্রুটি হতেই পারে। যদি কোনো সমাধান প্রত্যেকটা দলের থেকে আমরা যদি দেখি, তো আগামী দিনে এই সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করে তুলতে পারবো। তো প্রথমে মাধুরিমা ফাউন্ডেশন দলের ক্যাপ্টেন নেম আকাশ। তো ফার্স্ট টাইম এই বজবজ মহেশতলার মাটিতে কেমন লাগছে? খুবই এক্সাইটেড আছি, আমি আমার টিম পুরোটাই খুব এক্সাইটেড আছি। প্রথমবার খেলবো আইপিএল, এত বড় ফরম্যাট, দেখা যাক কি হয়। শুভেচ্ছা বার্তা থাকবে অবশ্যই। এই যে গ্রাউন্ড, এই যে সাজানো, এই যে পরিবেশ, নিজেদের টিমের পক্ষ থেকে যদি কিছু ব্যক্ত থাকে যে আরো কিছু করলে হয়তো জিনিসটা আরো বেটার হবে, সেরকম যদি মনে কোনো ভাবনা থাকে তো বলতে পারো। হ্যাঁ, এখন যে ওয়েদার ছিল, যার মধ্যে যেরকম এই পরিবেশটা বলুন, খেলার মাঠ যেরকম সাজানো হয়েছে, এর থেকে আর ভালো হয় বলে আমার মনে হয়। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো তার জন্য একটু করতালি অবশ্যই নিজেদের পক্ষ থেকে। মাধুরিমা ফাউন্ডেশন তাদের ক্যাপ্টেন আকাশ জানিয়ে দিলেন এই বজবজ মহেশতলার মাটিতে এই যে টুর্নামেন্ট, এই যে প্রিমিয়ার লিগ, তার শুভেচ্ছা বার্তা। এবার রাহুল 11 ক্যাপ্টেন অমর মল্লিক। ফার্স্ট টাইম এই সুন্দর একটা টুর্নামেন্ট, কেমন লাগছে নিজের টিম নিয়ে খেলতে নেবে? ভালো লাগছে, আর একটু এক্সাইটেড আছে, প্রথমবার এরকম খেলা খেলছি। তো আবারও সেই একটাই প্রশ্ন থাকছে পক্ষ থেকে বা তোমার ব্যক্তিগতভাবে, এই যে পরিবেশ কেমন লাগছে, বা কোনো যদি তোমার ব্যক্তিগত মতামত থাকে সেটা করলে হয়তো বেটার হতে পারে, সেরকম কিছু থাকলে বলো। এই খেলাটা প্রথম বছর বজবজ মহেশতলা নিয়ে হচ্ছে, যথেষ্ট বেশি যা হওয়ার হয়েছে, পরের বছর দেখা যাবে। একদম বেস্ট অফ লাক এবং হাততালি অবশ্যই নিজেদের জন্য এবং যারা অর্গানাইজ করেছে বুম্বাদা, কুপাইদা এবং তাপসদা, এবং তার সাথে সহযোগিতা করেছে যারা। এবার বাবা তারুণনাথ দলের ক্যাপ্টেন সুরজিৎ দাস। তো আবারও সেই কেমন ব্যক্ত নিজের টিমের এবং নিজের দলের হয়ে এই মাঠে এবং এই বজবজ মহেশতলার প্রিমিয়ার লিগে খেলতে নেমে কেমন লাগছে, এবং একই প্রশ্ন থাকবে, একসাথে উত্তর। বজবজে আইপিএল ফরম্যাটে খেলতে প্রথমবার নামলাম, আর এই খেলাটা আইপিএল ফরম্যাটে বজবজে প্রথমবার, তাই এই খেলাটা দেখার মানে খেলার জন্য খুব এক্সাইটেড। সঙ্গে ট্রফিটা এত সুন্দর, ওটা যদি ঘরে নিয়ে যেতে পারি খুব ভালো লাগবে। একদমই ট্রফি মানে পিং পং ক্রিকেটে একটু অন্য মডেল অবশ্যই, এবং তার জন্য অর্গানাইজার দাদাদের জন্য একটু হাততালি অবশ্যই, এবং নিজেদের জন্য। পরবর্তী টিম হচ্ছে আরসিবি, বজবজ আরসিবি। এটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নয়, তাদের ভক্ত তারা। যাই হোক, ক্যাপ্টেনকে ডেকে নেবো। ক্যাপ্টেন সুরজিৎ। আমরা খেলার মাঠে হলো নামে চিনি, বলতে তো হবে, ভালোবাসা থাকবে অবশ্যই এত সুন্দর একটা আয়োজনে খেলতে এসে। আমি তো এই মাঠটা কাটিয়েছি, আর আমার খুব ভালো লাগে এখানে খেলতে এসে। আর কিছু বলবো না, ধন্যবাদ। যাই হোক,
মানে গ্রাউন্ড তৈরি থেকে শুরু করে বুম্বাদাদের সহযোগিতা করেছে। তো তার জন্য অবশ্যই সুরজিতের জন্য একটু জোরে করে ফেলি হোক প্রত্যেকে, সুরজিৎ হুলোর জন্য। আচ্ছা, পরবর্তী টিম রেডি 11 রাজদা। রাজদাকে একটু আসতে বলবো। ফার্স্ট টাইম প্রিমিয়ার লিগ বজবজের মাটিতে কেমন লাগছে? মানে খেলে উত্তর দেওয়া হবে, ঠিক আছে? খেলার পরে তারপরে তোমার জন্য প্রশ্ন থাকবে। বেস্ট অফ লাক নিজেদের জন্য এবং আবারও সেই 3 জনের জন্য। করতলি পরবর্তী টিম KGN, ক্যাপ্টেন অভিজিৎ দা। নতুন করে বলার কিছু নেই, নিজেদের মাঠ নিজেদের দাদারা আয়োজন করেছে। কি বলবে দাদাদের জন্য এবং নিজেদের জন্য? সেটা বলবো যারা খেলতে এসেছে, আমাদের সবাই আমাদের চেষ্টা করবে, সবাই খেলতে এসেছে। কাছে নিয়ে বলো, কাছে নিয়ে বলো। যে এত ভালো একটা খেলা আর গ্রাউন্ডটাও খুব সুন্দর, অন্যান্য মাঠের বাজারে এত ভালো মাঠ যেটা করেছে খুব ভালো। এই খেলাটা একদম খুব সুন্দর একটা কথা বলেছে যে গ্রাউন্ড, সত্যি গ্রাউন্ডটা দুর্দান্ত এবং এই গ্রাউন্ডে প্রত্যেকটা খেলোয়াড়ই চাইবে তাদের সেরা খেলাটা তুলে ধরার জন্য। পুরো খেলাটা লাইভ হবে বেঙ্গল স্পোর্টস টিভির মাধ্যমে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। বেঙ্গল স্পোর্টস টিভির মাধ্যমে পুরো খেলাটি লাইভ সম্প্রচার হবে। তো প্রদীপ্ত দা ফার্স্ট টাইম, প্রত্যেকটা টিমই ফার্স্ট টাইম খেলছে এই বিবিএম চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো তোমার টিমের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা কি থাকবে? প্রথমেই জানাবো যে কমিটি রয়েছে খুব ভালো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। তারপরে আমরা খেলা ছেড়েই দিয়েছি, তবুও আমাদের যে শুভঙ্কর রয়েছে আমাদের টিমের অনার, জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের যিনি কর্ণধার, তার অনুরোধেই আজকে আমরা এই টিমটা তৈরি করেছি এবং এখানে পারফর্ম করার জন্য এসেছি। দেখা যাক অনেকদিন পরে মাঠে নামা যাচ্ছে, কিরকম কি খেলা হয়। মানে খেলাটা তো পরে, অবশ্যই অংশগ্রহণটা সব থেকে বড় কথা এবং অনেকদিন পর মাঠে নামার জন্য অবশ্যই তোমার জন্য এবং তোমার দলের জন্য একটা জোরে করতালি হোক প্রত্যেকটা খেলোয়াড়ের পক্ষ থেকে। এবং পরবর্তী টিম গুপ্তা ইন্টেরিয়র, ক্যাপ্টেন সৌরভ। আমরা সকলেই জানি মানে সৌরভ হচ্ছে এই ফরম্যাটের অন্যতম উঠতি খেলোয়াড়, অনেক নাম হয়ে গেছে। তো বর্তমানে তার টিম নিয়ে একটা বড় গুরু দায়িত্ব পেয়েছে ক্যাপ্টেনের একটা দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বটা কেমন ভাবে সামলাবে সেটা না হয় পরে বলবো। আপাতত প্রচুর খাটাখাটনি হয়েছে, যেন যা অর্গানাইজ সবাই মিলে করেছি যেন সফলভাবে টুর্নামেন্টটা শেষ হয়। আর জিততে পারলে তো খুব ভালো লাগবে, যে টিম জিতুক খুব ভালো লাগবে, যেটা চেষ্টা করবো। বাহ, খুব ধন্যবাদ। একদম খুব সুন্দর একটা কথা বলেছে। 12টা টিম, একটা টিম চ্যাম্পিয়ন হবে, একটা টিম রানার্স হবে এবং এই যে কথাটা বললো যে টিমই জয়লাভ করুক না কেন ভালো লাগবে। অবশ্যই এই খেলোয়াড় সুলভ আচরণটা প্রত্যেকের মনের মধ্যে এবং ব্যবহারে আমরা যেন পাই। পরবর্তী টিম ডার্বি বয়েজ, মানে নামের মধ্যে দিয়েই একটা আলাদা তকমা রয়েছে ডার্বি। প্রত্যেকটা ম্যাচই ডার্বির মতো খেলার চেষ্টা করবে অবশ্যই। তো ক্যাপ্টেনকে তার শুভেচ্ছা বার্তা কি থাকছে সেটা শুনবো। প্রথম বছর আইপিএল চলছে, তাই জন্য আমরা খুব এক্সাইটেড। যারা এর মাঠটা রেডি করতে করেছে তাদের জন্য অনেক ধন্যবাদ। আর আমরা জিততে চাই, ডার্বি বয়েজ ডার্বির মতনই খেলবো, কিন্তু এখন আমাদের প্লেয়ার আসেনি, কি করতে পারি। যাই হোক, আর লাইভে হচ্ছে, যদি দেখে থাকো খেলোয়াড়রা ডার্বি বয়েজের, তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো কারণ খেলাটা যাতে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। এবং লাস্ট টিম রয়্যাল ব্রাদার্স, মানে ব্রাদার্সের নামে রয়েছে রয়্যাল। রয়্যাল নামটা কি আমরা সকলেই জানি, নামের মধ্য দিয়ে একটা আলাদা ঝাঁজ রয়েছে এবং ক্যাপ্টেন হচ্ছে সায়ন কোটেল। কি মনে হচ্ছে রয়্যাল ব্রাদার্সের নামটা কি উজ্জ্বল রাখতে পারবে? অবশ্যই, আমরা জেতার জন্যই খেলতে এসেছি এখানে। চেষ্টা করব ভালো পারফর্ম করে মাঠকে আনন্দ দিতে, সেরকমভাবে আমরা পারফর্ম করার চেষ্টা করব। মানে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন আমাদের বলেছিল
আমরা কিন্তু সেমিফাইনাল খেলবো শর্ট হ্যান্ড এবং ক্রিকেট আজকের সেই রয়্যাল ব্রাদার্স ফার্স্ট টাইম আইপিএল বিবিএম চ্যাম্পিয়ন্স ট্রফি একদম প্রথমেই বলে দিচ্ছে যে আমরা জেতার জন্য এসেছি। এই স্পিরিটটা অবশ্যই লাগবে প্রত্যেকটা টিমের থেকে, তবেই তারা তাদের সেরা খেলাটা উপহার দেবে। 12 টিম কমপ্লিট হলো এবং যিনি লাইভ করছে বেঙ্গল স্পোর্টস টিভি এবং এস মল্লিক 69, এই দুটি লাইভ স্ট্রিমিং যারা করছেন তাদের জন্য একটি জোরে করতালি হোক, জোরে করতালি হোক অবশ্যই বেঙ্গল স্পোর্টস টিভি এবং এস মল্লিক। তাদের জন্য আমরা আজকের প্রত্যেকটা খেলা প্রতিটা মুহূর্ত ঘরে বসে যারা দূরবর্তী স্থানে রয়েছেন আসতে পারছেন না, আপনারা সকলে দেখতে পাবেন। তো একদম ফাইনাল মুহূর্ত যেটা হচ্ছে দেশমাতৃকার প্রতি সম্মান জানাবো আমরা। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের বিবিএম চ্যাম্পিয়ন্স ট্রফি ফার্স্ট সিজন 2024-এর ফার্স্ট সিজনের মাধ্যমে আমরা এই আইপিএল ফরম্যাট বজবজ মহেশতলার মাটিতে প্রথমবার আমরা শুরু করব এবং শুরুটা হবে দেশ মাতৃকার প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। আমি অনুরোধ করব প্রত্যেককে একটু উঠে দাঁড়ানোর জন্য, যারা আশেপাশে রয়েছেন মাঠের গ্রাউন্ডের আশেপাশে প্রত্যেককে অনুরোধ করব উঠে দাঁড়াবেন। যিনি আমার কথা শুনছেন বা যিনি শুনতে পাচ্ছেন না তার পাশে যারা দাঁড়াচ্ছেন তাদের অনুরোধ করব, যারা বসে আছে তাদের দাঁড়ানোর জন্য অনুরোধ করছেন। দেশ মাতৃকার প্রতি সম্মান জানিয়ে আমরা শুরু করব বিবিএম চ্যাম্পিয়ন্স ট্রফির শুভ সূচনা। চলো। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा, तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ সকলকে। এবার অনুরোধ করব প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন মাঠের মধ্যে থাকবেন, কারণ যে নিয়মাবলী সেটা জানিয়ে দেবেন ম্যাচ পরিচালকগণ। তাই অনুরোধ করব প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন মাঠের মাঝখানে আসবেন।